আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বরণ ডালা দিয়ে বরণ করে ঘরে তুলবো ওকে? জেঠিমণি, আমি তো বলিনি বরণ করতে হবে। আমি শুধু বলেছি লাজু এই বাড়িতে থাকবে আশ্রিতা হিসেবে, না আমাদের গেস্ট হিসেবে। কি ব্যাপার লাজু, তুই হঠাৎ এই বাড়িতে এলি? হ্যাঁ অনুভব, কি হলো? তোমরা হঠাৎ লাজুকে এই বাড়িতে নিয়ে এলে সুটকেস নিয়ে? লাজু, তোর তো কলেজ শুরু হওয়ার কথা, তোর ক্লাসেস শুরু হবে, তোর তো হস্টেলে থাকা উচিত। তুই এখানে কেন এলে আমি তো বুঝতে পারছি না। ভাই, কি ব্যাপার কৃষ্ণ? এই মেয়েটা হঠাৎ করে এই বাড়িতে কেন? না মানে একেবারে বাক্স প্যাটরা নিয়ে উপস্থিত হয়েছে কি? মানেটা কি এসবের? প্লিজ লাজু, কথা বল। তুই যে এখানে আসবে সেটা আগে থেকে কিছু জানাসনি তো? না, আমি তো কিছু বুঝতে পারছি না। কৃষ্ণ আর অনু মিলে লাজুকে এই বাড়িতে নিয়ে এলি, তার মানে তোরা আগে থেকেই ঠিক করেছিলি ওকে এই বাড়িতে নিয়ে আসবে? না না, চুপ করে আছিস কেন? মানে ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবি? হঠাৎ করে এইভাবে লাজুকে কেন এই বাড়িতে নিয়ে আসা হলো? আরে তোরা সবাই চুপ করে আছিস কেন সেটাই তো বুঝতে পারছি না। আমাদের আগে থেকে কিছুই জানানো হলো না, হঠাৎ করে লাজু এসে উপস্থিত হলো। এসব হচ্ছেটা কি? আমি বলছি লাজুকে নিয়ে চলে আসা হয়নি, এটা জাস্ট একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। ও কিছুদিন এই বাড়িতে থাকবে, এখান থেকে ডাক্তারি পড়বে, কিন্তু আমাদের গেস্ট হিসেবে, আশ্রিতা হিসেবে নয়। তার মানেটা কি কৃষ্ণ? তার মানেটা কি? ও কেন থাকবে এই বাড়িতে? তোমার ইচ্ছা হবে তুমি যাকে খুশি নিয়ে চলে আসবে এই বাড়িতে, আর আমাদের তাকে রেখে দিতে হবে? কি ভেবেছোটা কি মগের মুলুক এটা? দিদি ভাই তুমি ওকে বলো কিছু। আচ্ছা কৃষ্ণ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা নেই বাচ্চা নেই, তুই হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিয়ে ফেললি। একেবারে এই বাড়িতে ওকে নিয়ে এসে বলছিস ও আমাদের অতিথি, ও এই বাড়িতে থাকবে, তো আমরা কি করব অতিথি বলে? বরণ ডালা দিয়ে বরণ করে ঘরে তুলবো ওকে? জেঠিমণি, আমি তো বলিনি বরণ করতে হবে। আমি শুধু বলেছি লাজু এই বাড়িতে থাকবে আশ্রিতা হিসেবে, না আমাদের গেস্ট হিসেবে। অতিথি? তোর অতিথি? কেন? কোন সুবাদে ও তোর অতিথি হিসাবে থাকবে? মানবিকতার সুবাদে, এতদিনের পরিচিত হওয়ার সুবাদে। কৃষ্ণ, তোর একবারও মনে হলো না এই মেয়েটাকে আবার এই বাড়িতে আনার আগে আমাদের সাথে একবার কথা বলা উচিত ছিল? বাড়ির সকলের সাথে আলোচনা করা উচিত ছিল, প্রত্যেকের মতামত কি সেটা জানা উচিত ছিল। তোর কি মনে হয় এটা বাড়ি নয়, একটা ধর্মশালা? যাকে তাকে যখন তখন এনে বসিয়ে দিলেই হলো? এক মিনিট, তুই একটু শান্ত হতো গোপাল। কেন উত্তেজিত হচ্ছিস? আমি বুঝতে পারছি না, ও কি এমন কাউকে এনেছে যে আমাদের বাড়িতে অপরিচিত? না তাহলে সবাই মিলে ওকে অপমান করছিস কেন? শান্ত হ প্লিজ। কিন্তু কৃষ্ণ, আমি তোকেও একটা কথা বলছি, তুই কিন্তু অন্যায় করেছিস। তুই আমাদের বাড়ির কারুর সঙ্গে কোনো কথা না বলে, কোনো আলোচনা না করে লাজুকে এবারে নিয়ে চলে এলি। না, তুই তো জানিস লাজু যখন এ বাড়িতে ছিল সেটা নিয়ে কত ঘটনা ঘটেছে, অশান্তি হয়েছে, সেটা তুই জানিস না?
সেটা জানার পরেও তুই আমাদের সঙ্গে কোনো আলোচনা, হ্যাঁ বল বল। যেটুকুনি আমি বাড়িতে কাউকে আগে না না, আমি সেটাই তো বলছি, বাড়িতে কেন আগে থেকে জানাসনি? তো জানানো উচিত ছিল, তুই ভুল করেছিস সেটা। আমি এই কারণে আগে থেকে বলিনি, কারণ অনেক কিছু বোঝাতে হতো, অত টাইম আমার কাছে ছিল না। আর কেউ কেউ যদি আগে থেকে জানতে পারতো তাহলে ওকে ইনফ্লুয়েন্স করতো এই বাড়িতে না আসার জন্য। তাতে ক্ষতি কার হতো? ক্ষতি শুধু লাজুর হতো, আর কারোর হতো না। কাল থেকেও ক্লাস শুরু হচ্ছে। তো ওর ক্লাস শুরু হচ্ছে, তো আমাদের কি? হ্যাঁ, আমরা কি তাই জন্য মানে আমাদের দৌড় হাট করে বসে থাকবো যে ওই মেয়েটা কবে এই বাড়িতে এসে গেড়ে বসবে, ওর কলেজে যাতায়াত শুরু হবে? কেন বাবা, এই বাড়িতে কি পেইং গেস্ট রাখা হয় না এটা হস্টেল? কার পারমিশন নিয়ে করলি তুই এই কাজটা? এক মিনিট, আমার একটা কথা বলার আছে। কৃষ্ণ এই বাড়িতে একেবারে যে কাউকে কথাটা বলে যায়নি সেটা ঠিক নয়। আমি জানতাম। মানে লাজু এ বাড়িতে আসবে সেটা তুমি জানতে? আশ্চর্য, তারপরেও আমাদের কাউকে কিছু বললে না? বলিনি কারণ একই কারণে যেটা কৃষ্ণ বলল। সবসময় মেয়েটার দুর্ভাগ্যের সঙ্গে এই পরিবার কেন জড়িয়ে থাকবে? আমরা তো কৃষ্ণ বলো হতে পারি। মানে যেমন খারাপ সময়টা ওকে আমরা আশ্রয় দিয়েছিলাম, ঠিক তেমনই এখন যখন ওর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সময় এসেছে, তখন কেন না ওর পাশে থেকে ওর ভালো সময়ের কিছু ভাগিদার হই। কিছু অসুবিধার জন্য ওর একটা থাকার জায়গার দরকার। তাতে যদি আমরা একটু সাহায্য করতে পারি, ক্ষতি কি? আপনার কথাগুলো না আমি ঠিক বুঝতে পারছি না। ভালো সময়, খারাপ সময়, না মা, ওর কোনো সময়ের ভাগিদার আমরা হতে চাই না। আমরা বলো না ছোট বৌমা, তুমি হয়তো চাও না, কিন্তু আমি চাই এই বাড়িতে আমার মতন অনেকেই হয়তো চায়। লাজুর হোস্টেল পাওয়া নিয়ে একটা অসুবিধে হয়েছে। হোস্টেল পেতে ওর বেশ কিছুটা সময় লাগবে। তা এত তাড়াতাড়ি সেসব ব্যবস্থা করা তো সম্ভব ছিল না, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কটা দিন এখানে ওকে রাখা যাক।